কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের মায়াটা রয়ে যায়, আর সেই মায়ায় ধীরে ধীরে তোমাকে শেষ করে দেয়। তোমার মায়া একদিন ফুরিয়ে যাবে হয়তো, তখন আমিও তোমাকে ভুলে যাব। কিন্তু সেই মায়া ফুরাতে ফুরাতে আমার ভেতরে যে মানুষটা ছিল সে হয়তো আর থাকবে না। তোমার এই মায়া আমাকে তিলে তিলে শেষ করছে। বাইরে থেকে দেখলে মনে হবে আমি ঠিকই আছি, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে পুড়ছি। তুমি চলে যাওয়ার পর তোমাকে ভুলে থাকার জন্য কত কিছু করেছি। নতুন জায়গায় গেছি, নতুন মানুষের সাথে কথা বলেছি, নিজেকে ব্যস্ত রাখতে চেয়েছি, কিন্তু অদ্ভুত এক যন্ত্রণা। যখনই মন থেকে তোমাকে মুছে ফেলতে চাই, ঠিক তখনই তোমার কোনো একটা কথা কানের কাছে এসে ফিসফিস করে বলে, আমায় ভুলে যেও না। মাঝে মাঝে ইচ্ছে করে এমন কোনো একটা জায়গা হারিয়ে যাই যেখানে তোমার কোনো স্মৃতি নেই, যেখানে ভুলেও তোমার নামটা মনে আসবে না, মনেই হবে না তুমি নামের কেউ কোনোদিন আমার পৃথিবীতে ছিলে। কিন্তু পারিনি, সত্যি বলছি পারিনি। এক অদৃশ্য মায়া আমাকে এমনভাবে বেঁধে রেখেছে, যত টানি তত শক্ত হয় গিট। আজকাল আমি অনেক চুপ হয়ে গেছি। ভিড়ের মধ্যে দাঁড়িয়েও মনে হয় কেউ নেই, একদম কেউ নেই। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। মনে হয় এই নীরবতায় আমার সবচেয়ে কাছের মানুষ। কিন্তু এই নীরবতা আমাকে বাঁচাচ্ছে না, বরং প্রতিদিন একটু একটু করে এক গভীর অন্ধকারে টেনে নামাচ্ছে। চারপাশ দেখি সব আলো আছে, কিন্তু আমার ভেতরটা কেন এত অন্ধকার? এখন শুধু একটাই প্রার্থনা করি, হয় আমাকে এই মায়া থেকে মুক্তি দাও, নইলে এই পৃথিবীর ক্লান্তি বহন করার শক্তিটুকু দাও। কারণ আমি আর পারছি না, সত্যিই পারছি না। মায়া বড় কঠিন জিনিস। একবার জড়িয়ে গেলে ফেরাটা শুধু কঠিন না, অনেক সময় সম্ভবই হয় না। আর যারা এই মায়ার ভার বুকে নিয়ে প্রতিদিন হাসি মুখে বেঁচে থাকে, তারাই আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। তুমিও তাদের একজন। যদি এই কথাগুলো তোমার মনের কথা হয়, একটা লাইক দিয়ে দাও, কমেন্টে শুধু লিখো আমিও, বাকিটা আমি বুঝে নেব। আর যদি মনে হয় এমন কেউ আছে তোমার পাশে যে এই কথাগুলো শুনলে একটু হালকা হবে, তাকে এই ভিডিওটা পাঠিয়ে দাও। নীরব সত্য তোমার পাশে আছে।